আচ্ছা, সো অ্যাবাউট বাবল সর্ট, আমরা হচ্ছে ইন ও লেভেলস দ্য অনলি সর্টিং অ্যালগোরিদম দ্যাট উই লার্ন ইজ বাবল সর্ট। এখন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সর্টিং অ্যালগোরিদম লাগেটা কেন? ওয়াই ডু উই নিড টু সর্ট আওয়ার ডেটা? আমরা নর্মালি ও লেভেলে দ্য other kind of algorithm মানে official algorithm that we learn is linear search, তাই না? which is a searching algorithm. এখন আমরা এ লেভেলে যখন উঠবো তখন দেখবো যে কিছু কিছু সার্চিং অ্যালগোরিদম গেটস বেটার ওয়েন উই সর্ট দ্য ডেটা। বুঝতে পারছি? কারেন্টলি আমাদের কোনো এফেক্ট হবে না, লিনিয়ার সার্চে তো সবগুলো আমরা একটা একটা করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো দেখি, এন্ড কোথাও ম্যাচ করলে উই জাস্ট সে যে উই হ্যাভ ফাউন্ড দ্য ভ্যালু। বাট বাবল সর্ট আমরা পরে শিখবো ওয়েন উই মুভ টু বাইনারি সার্চ, এটা আমরা এ লেভেলে উঠে পড়বো। ঠিক আছে? সো এভরিথিং ইউ লার্ন ইন ও লেভেলস ইজ লাইক আ প্রিকারসর টু এ লেভেলস। ওকে, so now that we know the motivation for learning something, now let's understand যে bubble sort কাজ কিভাবে করে। bubble sort will work on an array. array ছাড়া bubble sort কাজ করবে না। তো মনে করো আমার কাছে এটা একটা array আছে, let's do the indexing. 10, 27, -3, 18, 17, 16, 11, ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। there is no repetition in the values, right? repetition বানান মনে ভুল করছি, repetition। আমার এখানে যে কয়টা ভ্যালু আছে none of them are exactly equal to each other, হয় লার্জার অথবা স্মলার or something in the median, right? so বাবল সর্ট যে কাজটা করবে ও হচ্ছে, সাপোজ আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আমি সর্ট করতে যাচ্ছি, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডার। সো অ্যাসেন্ডিং অর্ডার ওয়াইজ ও পুরা অ্যারেটাকে একবারে দেখবে না, ঠিক আছে? এটা তো আমার পুরো অ্যারে, পুরাটাকে আমার অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে হবে। ও কি করবে, হি উইল স্টার্ট ওভার হিয়ার অ্যান্ড অনলি লুক এট দ্য নেক্সট কনজিকিউটিভ পজিশন। যে সাপোজ 10 আর 20, আমি 10 আর 20 কে বের করে আনি, 10, 20। এখন ও ডিটারমাইন করবে যে 10 আর 20 ওরা দুইজন কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে নাকি নাই। হ্যাঁ, কোশ্চেনটা কি করলাম বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, সো 10 আর 20 আর দে ইন অ্যাসেন্ডিং অর্ডার অর আর দে নট? রাইট। যদি কনজিকিউটিভ দুইটা আর অলরেডি ইন অ্যাসেন্ডিং অর্ডার, ও কিছু করবে না, ঠিক আছে? হি উইল লিভ ইট জাস্ট অ্যাজ ইট ইজ। সো এরপর কি হবে, এরপর ইট উইল মুভ অন, আমরা এটাকে সরাই দিই, ইট উইল মুভ টু দ্য নেক্সট টু পজিশনস, ঠিক আছে? এখন নেক্সট টু পজিশনস এ যে আর দে ইন অ্যাসেন্ডিং অর্ডার, দে আর নট ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো সিন্স দে আর নট, এখন ও একটা সোয়াপ অপারেশন করবে। সোয়াপ নিয়ে আমরা পরে আসতেছি, ঠিক আছে? তারপর কি হবে, আবার মুছি, লিস্টটা আমি পুরোটা মুছবে না, ড্যাম ইট। ওকে, আই জাস্ট রিড্র ইট। ওকে, সো এরপর কোথায় যাবে, এরপর যাবে হচ্ছে এই দুইজনের মাঝখানে, ঠিক আছে? সো আর দে ইন অ্যাসেন্ডিং অর্ডার, 7 আর -3 অ্যাসেন্ডিং অর্ডার নাকি না? ইয়েস অর নো? না, এখানেও সোয়াপ হবে। সো এরকম করে ও পুরাটা যাবে, ঠিক আছে? সো এখন আমরা একটু পজ করে সোয়াপটা কিভাবে করতে পারি এটা একটু বুঝি, যে হাউ ডাজ আ সোয়াপ অপারেশন ওয়ার্ক। সো আমার এখানে একটা ভ্যালু হচ্ছে 20, একটা ভ্যালু হচ্ছে 7, রাইট? এটা আছে কত নাম্বার ইন্ডেক্সে? ইন্ডেক্স নাম্বার 1 এ, এটা আছে ইন্ডেক্স নাম্বার 2 তে। এখন আমার দরকারটা কি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেজ, রাইট? ও রাইট রাইট, সরি সরি, ইন্ডেক্স 2 আর 3 তে।
index 2 and index 3. So initially আমার এটা হচ্ছে পজিশন, আমার ফাইনালে কি দরকার, ফাইনালে দরকার হচ্ছে 2 তে চলে আসবে 7, রাইট, আর 3 তে চলে যাবে 20. দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এখন হাউ ক্যান উই গেট হিয়ার, এনি আইডিয়া কি করা যেতে পারে? আচ্ছা, আমার এই মানে আমি মনে করো যে আমি তোমাকে বললাম যে আমার অ্যারের, এটা হচ্ছে আমার একটা অ্যারে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেক্স 1, আমি বললাম তোমাকে ইন্ডেক্স 1-এ, অথবা এখানে এই এক্সাম্পল নেই যে ইন্ডেক্স 2-তে আমার 20 ভ্যালুটা দরকার, এটা আমি কিভাবে লিখতে পারি, হাউ ক্যান আই রাইট ইট ইন সুডো কোড? সো মনে করো অ্যারে 2, আচ্ছা 20টা ভুল বলছি, এটা 7 হবে, কারণ এখানে তো 7 বসাইতেছি, এখানে 7 দিতে যাচ্ছি, রাইট, সো এটা দিলেই হয়ে যাবে, রাইট, 7। আবার এট দ্য সেম টাইম আমি এটা দিতে পারি যে অ্যারে 3-তে কাকে দিব, 20 কে, রাইট। সো আমি যদি এটা করি, ফর দিস কেস আমার কাজটা হয়ে যায় পারফেক্টলি, কারেক্ট, ওকে। আমরা দেখি যে পরেরটায় সলভ করার জন্য আমার কি করতে হবে, আমরা পাশাপাশি সব রেখে ফার্স্টলি উই উইল ফিগার আউট আ প্যাটার্ন। প্যাটার্নটা আমরা আগে একবার ধরে ফেলতে পারলে ইটস ভেরি ইজি, বুঝছো? হুম হুম, রাইট রাইট, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা আরেকবার লিখে নিই, তারপর আমরা একটু ডাইনামিকে যাওয়ার চেষ্টা করি। আরেকটা এক্সাম্পল দেখলে ইউ উইল ফিগার ইট আউট। এটা আমরা কপি করে নিই, পেস্ট করে নিই। আচ্ছা এখানে আমরা কাকে কাকে সব বুঝলাম, 7 আর -3, which is a 3 and 4. So I'm gonna change the values. কত জানি 7 আর -3, 7 -3, which is a 3 and 4. 3 and 4 এ আমার কাকে কাকে দরকার, -3, 7. So all I'll do is array 3 তে চলে যাবে -3, array 4 এ চলে যাবে 7, রাইট। এখন ছোট্ট একটা জিনিস একটু নোটিস করো, আমাদের অ্যারেটা তো আসলে আলাদা আলাদা না, তাই না, দে আর পার্ট অফ দ্য সেম সিস্টেম। সো এখন মনে করো যে আমার যখন এই সোয়াপটা হচ্ছিল, ঠিক আছে, সোয়াপ নাম্বার 1, তখন আমার চেঞ্জ হওয়ার পর কি হয়ে গেছে বলতো, আমার ইন্ডেক্স 2-তে 7 আর ইন্ডেক্স 3-তে 20 চলে গেছে না? তার মানে আমার এখানে ইন্ডেক্স 3-তে কি 7 থাকবে নাকি 20 থাকবে? রাইট, ঠিক আছে। সো এই কন্টিনিউয়াস জিনিসটা আমরা একটু পরে যাব, বাট আগে আমরা ইউনিট প্রসেসটা বুঝে নিই যে একটা মানে একটা পেয়ারকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, এখন আমরা দেখি যে হাউ ক্যান আই জেনারেট মানে ডাইনামিক একটা কোড ফ্রম দিস, যেখানে আমরা এই নাম্বারগুলা হার্ড কোড করব না, অথবা এই নাম্বারগুলো আমরা হার্ড কোড করব না। সো কি করতে পারি আমরা, আমরা করতেছি এটাকে, আমরা এটা করতেছি, রাইট, যে সাপোজ অ্যারে, এখানে দিলাম ইন্ডেক্স, এখানে কে আসতেছে, অ্যারে ইন্ডেক্স +1, তাই না? এটা বুঝি কি হইলো? হ্যাঁ, আবার সিমিলারলি এটা হবে না যে অ্যারে, ইয়েস, ভেরি গুড, ইন্ডেক্স +1 এ অ্যারে ইন্ডেক্স যাবে, কিন্তু এখানে একটা ছোট গ্যাঞ্জাম আছে। ছোট গ্যাঞ্জামটা কি, আমরা মনে করো কারেন্টলি ইন্ডেক্সের ভ্যালু 2 ধরে নেই, ঠিক আছে, ঠিক আছে, কারেন্টলি আমি ইন্ডেক্স ইকুয়ালস টু 2 ধরে নিতেছি। once again let me draw my array. তো এটা হচ্ছে আমার অ্যারে,
1 2 3 4 5 কারা কারা জিনিস ছিল 10 27 minus 3 10 27 minus 3 বাকিগুলো আর রাখলাম না। এখন আমি দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, রাইট? অ্যারে ইন্ডেক্স আর অ্যারে ইন্ডেক্স প্লাস 1। সো আমি দুইটার জন্য ভ্যারিয়েবলের একটা বক্স বানায় রাখি, ঠিক আছে? যে দিস ইজ গোয়িং টু বি মাই অ্যারে ইন্ডেক্স and this is going to be my array index plus 1. so এখানে I এর ভ্যালু 2, তার মানে অ্যারে ইন্ডেক্সে আমার এই অ্যারে ইন্ডেক্স আমি কাকে বসাচ্ছি, এই আর এটা হচ্ছে index plus 1 is 3, right? this is 2 and this is 3, তার মানে এই জায়গাটায় আমি বসাচ্ছি হচ্ছে 7 কে, কারেক্ট? এরপর যখন আমি এই কাজটা করতে যাচ্ছি যে অ্যারে 3 তে আমি এখানে কাকে বসাচ্ছি বলতো, 20 কে নাকি 7 কে? 7 রাইট, বাট আমার তো 20 তে তো হারায় গেল, রাইট? ঝামেলাটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ এর জন্য আমরা যেটা করব, উই আর গোইং টু টেক আ থার্ড ভ্যারিয়েবল, যেখানে টেম্পোরারিলি আমরা একটা ভ্যালুকে স্টোর করে রাখবো, যেন আমাদের এই যে হারানোর ঝামেলাটা যেন না হয়। সো অল উই আর গোনা ডু ইজ সো আমরা আরেকটা অ্যারে বানাবো নাকি ভ্যারিয়েবল? আরেকটা ভ্যারিয়েবলই হয়ে যাবে। তো মনে করো যে টেম্পোরারি নামে আমি একটা ভ্যারিয়েবল বানালাম, ঠিক আছে? টেম্পোরারিতে আমি এই যে এই ভ্যালুটাকে, যেটা একটু পরেই সোয়াপ হয়ে যাবে, সোয়াপ হয়ে ওই ভ্যালুটা হারায় যাবে, রাইট? সো আমি ওইটাকে স্টোর করে রাখলাম অ্যারে ইন্ডেক্স। এরপর আমি যখন এই যে এখানে যখন সাবস্টিটিউশনটা করব, আমি টেম্প থেকে ভ্যালুটা তুলে আনবো। বুঝতে পারছি আইডিয়াটা? এখন কি হবে, মনে করো যে এখানে 7 চলে আসছে, বাট এখানে 7 আসার আগে আমার টেম্প নামে একটা ভ্যারিয়েবলে আমি 20 কে সরাই নিয়ে গেছিলাম, সো দ্যাট এখানে আমি যখন সোয়াপ করতেছি আই এম ব্রিংিং 20 ইনস্টেড অফ 7। আচ্ছা কিভাবে করে প্রত্যেকটা জাস্ট এই একই এক্স্যাক্টলি, এটা করব হচ্ছে ফর দা মানে একদম এখন কতটুক থেকে কতটুক করবে, এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ইফ ইউজ করা যায় না, ইফ হলো ইয়েস, ইফ আসবে, ভেরি গুড, ইফ আসবে। আমরা এখন এটাকে সরাই আনি। তো আমাদের এখন যেটা দেখতে হবে, দ্যাট ইজ যে এই জিনিসটা আমি কখন রিপিট করতেছিলাম বলতো? আমি কি এটা সবার জন্য করতেছিলাম নাকি স্পেসিফিক কোনো কেসের জন্য করতেছিলাম? স্পেসিফিক কেসে যখন হলো অ্যারে ইন্ডেক্স প্লাস 1 এর ভ্যালু লেস দেন অ্যারে ইন্ডেক্স প্লাস 1। ভেরি গুড, ভেরি গুড। আমরা এটা এখন দেখে ফেলি যে ইফ অ্যারে ইন্ডেক্স প্লাস 1 ইজ লেস দেন, আমার স্ক্রিনটা লেস দেন অ্যারে ইন্ডেক্স, দেন উই ক্যান ডু দিস, রাইট? এখানে যদি দেন দিয়ে দেই, এখন এই জিনিসটা আমরা রিপিট যে করব, মানে আমার তো একটা ফর লুপের মতো লাগবে, রাইট? যে আমি একদম স্টার্ট টু এন্ড সবার জন্য রিপিট করব জিনিসটা। এখন এই ফর লুপটা রেঞ্জ কত থেকে কত হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? ফর 1 এখানে কি রেঞ্জ দেওয়া আছে? না দাঁড়াও, আমি আবার উপরে যাই, গিভ মি আ মিনিট, ফরটাকে লিখে নিই। ফর মনে করো ইন্ডেক্স 1 1 2, আচ্ছা এখানের লেন্থ কত? 8 8। এখানে তো 1 2। আচ্ছা এখন আমরা একটা জিনিস, যদি না দেওয়া থাকে তখন তো ডাইরেক্ট করতে পারি, এই যে এটা, এই যে লেন্থ লেন্থ অফ মনে করো অ্যারে। এখন এখানে ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, ছোট একটা গ্যাঞ্জামটা কি, মনে করো আমার এই যে এই বক্স গুলো তো আমি বানাচ্ছি দুইটা দুইটা করে, রাইট? তো আমি আরো কয়েকটা বক্স বানাই ফর দিস সিমুলেশন। সো এরপর আমার বক্স কোথায় হবে, এই যে এই দুইজন হবে, রাইট? 4 আর 5।
এরপর কারা হবে এই যে 5 আর 6, 5 আর 6, তারপর কারা হবে 6 আর 7, এরপর করা হবে 7 আর 8, রাইট? তারপর 8 এর সাথে কি কেউ বক্স বানানোর আছে? না, এর জন্য এখানে একটা -1 আমার দিতে হবে। বুঝতে পারছি? মানে এখানে দেখো তুমি যদি কাউন্ট করো কয়টা বক্স বানালাম, এটা হচ্ছে ফার্স্ট বক্স 1, তারপর আই মেড 2, তারপর 7 আর -3 তে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। দেখো এখানে 7টা বক্স বানাতে পারবে তুমি ম্যাক্সিমাম। ও ওকে, বুঝতে পারছি? কারণ লাস্টে যে আমার বক্স বানানোর মানুষ পার্টনার নেই আমার। সো আই উইল জাস্ট স্টপ এট 1 টু লেন্থ অ্যারে -1। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এখন জিনিসটা যেটা হচ্ছে যে আমরা তো এই জিনিসটা পুরো একবার করলাম। সো আমি এটা আগে নেক্সট ইন্ডেক্স লিখে নিই। এখন লেটস কাম ব্যাক টু দিস ওয়ান। আমরা এখন যেটা করব, we are gonna do the entire iteration, ঠিক আছে? একদম স্টার্ট টু এন্ড পুরাটা একবার করব। ওকে, সো একদম কন্টিনিউয়াসলি যেতে থাকবো, ঠিক আছে? ইউ টেল মি হোয়াট টু ডু। সো প্রথমে 10 আর আই স্টার্ট ওভার হিয়ার যে ইন্ডেক্স ইকুয়ালস টু 1, 10 আর 20 কোনো সোয়াপ হবে? 10 আর 20 না। একটা সেকেন্ড দাঁড়া, আমি নিচের পার্টটা একটু মুছে নিই। Yeah, now we can continue. Yeah, 10 আর 20 কোনো সোয়াপ হবে না। তারপর এখানে আসলাম 20 আর 7 সোয়াপ হবে? হ্যাঁ, 20 আর 7 সোয়াপ হবে। সো আমার এখানে আসলো 7, এখানে চলে গেল 20। এখন নিউ ভ্যালুস নিয়ে কাজ করব। 20 আর -3 সোয়াপ হবে? হ্যাঁ, তার মানে এখানে চলে আসলো -3, এখানে চলে গেল 20। 20 আর 18 সোয়াপ হবে? হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, হবে। তো এখানে 18 চলে আসলো, এখানে চলে গেল 20। 20 আর 17 সোয়াপ হবে? হ্যাঁ, তো এখানে চলে আসলো 17, এখানে চলে গেল 20। 20 আর 16 সোয়াপ হবে? ইয়েস। তো এখানে চলে গেল 20, আর লাস্টে 20 আর 11 ও সোয়াপ হবে, রাইট? তো এখানে চলে গেল 20। ওকে, আমরা এটা পুরাটা করলাম। এখন আমার নতুন, রিপিট করতে হবে। রাইট, কারণ আমার একবারে কিন্তু জিনিসটা সলভ হয় নাই, আমরা এটা আরো কয়েকবার রিপিট করতে হবে। এখন কতবার রিপিট করব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো দেয়ার ইজ ওয়ান ফর্মুলা, মানে ফর্মুলা বলতে মানুষজন ল্যাবে এটা এক্সপেরিমেন্ট করে করে বের করে ফেলছে যে ওয়ান ওয়ে টু গ্যারান্টি সাকসেস ইজ ইফ উই ডু দিস। আমরা যেটা করব, বাইরে আরেকটা মানে এই পুরো জিনিসটাকে রিপিট করব ফর কাউন্ট 1 টু লেন্থ অফ অ্যারে। মানে আমার অ্যারের লেন্থ যত হবে ততবার আমি এই জিনিসটা রিপিট করব, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে, ফর লুপ দিয়ে করতে হবে। মানে রিপিট আনটিল দিয়ে করতে পারো, যে রিপিট তখন কাউন্ট 0 দিয়ে তারপর মানে ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করতে হবে। মানে ফর লুপের সবকিছু তো ওয়াইল আর রিপিট দিয়ে করা যায়, রাইট? উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট। বাট ফর লুপ করতেছি কারণ ফিক্সড নাম্বার অফ কাউন্টস, যে আমার অ্যারের লেন্থ যত হবে ততবারই আমার এটা রিপিট করতে হবে। কেন, মানে হোয়াটস দ্য ইনটুইশন বিহাইন্ড ইট? এই যে দেখো, আমরা এখানে যে কাজটা করলাম, 20 কি সবার লার্জেস্ট ভ্যালু ছিল না ইন দিস এন্টায়ার থিং? সো ওকে আমার কারেক্ট পজিশনে আনতে আমার একটা অ্যারে লাগছে, একটা ইটারেশন লাগছে, রাইট? যে 20 কে কারেক্ট পজিশন নিতে আমার একটা ইটারেশন। সো দে অ্যাজিউম যে মনে করো সবগুলো ভ্যালু ইজ আউট অফ অর্ডার, ঠিক আছে? তখন আমার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কারেক্ট পজিশনে নিতে কয়বার ইটারেট করা লাগবে, যে কয়টা এলিমেন্ট আছে ওই কয়বার, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ইনটুইশন বিহাইন্ড ইট, যদি কখনো ভুলে যাও। সো ইয়া, এটা যদি দেই তাহলে আমার এখানে কি হবে, নেক্সট কাউন্ট, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা তো করলাম, এটা নিয়ে সোফার এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, এটা নিয়ে যদি সোফার কোয়েশ্চেন্স না থাকে, এখন আমরা যেটা শিখবো দ্যাট ইজ, এটা তো আমরা করলাম, বাট
মাঝে মাঝে আমার এই জিনিসটা উইল বিকাম ভেরি ইনএফিশিয়েন্ট। একটা খুব সিম্পল এক্সাম্পল যদি তোমাকে দিই, মনে করো 1 5, ঠিক আছে? আমি এখন এটার উপর মনে করো আমার এই বাবল সর্ট চালাতে যাচ্ছি। তো বাবল সর্ট চালালে আমার কি হবে, আই স্টার্ট ওভার হিয়ার, আমার কি এই সোয়াপ হবে, হুম, সোয়াপ হয়ে এখানে চলে আসবে 1, এখানে চলে যাবে 2, তারপর এখানে যাব, সোয়াপ হবে না, না, তারপর এখানে যাব, সোয়াপ হবে না, না, এখানে যাব, সোয়াপ হবে না, এখানে যাব, সোয়াপ হবে 5 আর 6। আর কি যাওয়ার কোনো জায়গা আছে? না। এখন আমার এটা কি পুরোটা সর্ট হয়ে গেছে না হুম, একবারই? মানে আমি একবার চালানোর পরে আমার জিনিসটা মোটামুটি সর্ট হয়ে গেছে। তো আমি যদি এটা আবার 6 বার রান করি, দ্যাটস আ রিডান্ডেন্সি, রাইট? নাও 6 বারে আমাদের খুব একটা গায়ে লাগতেছে না। নাও ইমাজিন দিস ওয়াজ আ 1 মিলিয়ন সাইজ অ্যারে, যেটা ফার্স্ট বারই সলভ হয়ে গেছে, বাট আমরা ওটা বসে বসে 1 মিলিয়ন বার রান করতেছি। সো দ্যাটস আ বিগ ইনএফিসিয়েন্সি, রাইট? সো আমরা যেটা করতে পারি দ্যাট ইজ, মানে মনে করো এটা একবার করলাম, আমার কয়টা সোয়াপ হয়েছে, আমার সোয়াপ লাগছে হইতেছে একটা দুইটা, রাইট? আই হ্যাড টু সোয়াপ টোয়াইস। আমি যদি এটা লিখি, হাউ মেনি সোয়াপস ডিড আই হ্যাভ, আই হ্যাড টু সোয়াপ টোয়াইস। এখন আমি এই জিনিসটা আবার রিপিট করি, আমার এখানে কে কে আছে, 1 2 3 4 5 6। এখন যখন আমি জিনিসটা রিপিট করবো, এখানে কি কোনো সোয়াপ লাগবে? না, এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানেও লাগবে না, এখানেও লাগবে না। তো আমার টোটাল সোয়াপ কাউন্ট কত? 0 না? সো যখনই আমি কোথাও মানে কোনো একটা ইটারেশনে সোয়াপ ইকুয়ালস টু 0 পাবো, তখনই ক্যান আই স্টপ? yes. ইয়েস, রাইট? সো আমরা এখন ওই জিনিসটা, মানে দ্যাটস দ্য লজিক বিহাইন্ড ইট, কোডে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি ওটা আমরা এখন দেখবো। সো লেটস টেক দিস এন্টায়ার পার্ট আউট অ্যাগেন। উফ, বিরক্তিকর লাগতেছে। আচ্ছা, ইউ নো হোয়াট, আই এম গোনা টেক দ্য এন্টায়ার। ওকে, এখন আমরা আমাদের ভিতরের পার্টে তো কোনো চেঞ্জ আসতেছে না, রাইট? ভিতরের পার্ট ইজ এক্স্যাক্টলি হাউ ইট ওয়াজ, হুম, জাস্ট এটার বাইরে যে র্যাপার লুপটা ছিল ওইটা চেঞ্জ হবে। এখন ওই লুপটা কি এখন আমি ফর লুপ দিয়ে করতে পারবো? একটু চিন্তা করো তো। or মানে আমি কি জানবো যে কখন আমার সব ইকুয়াল টু 0 হবে? না, না, তার মানে আই ওয়ন্ট নো হাউ মেনি টাইমস আই হ্যাভ টু রিপিট, রাইট? এটা আমার সেকেন্ড yeah, ইটারেশনে হয়েছে, এটা আমার থার্ড ইটারেশনে হতে পারতো। তার মানে আমার আইদার রিপিট অথবা ওয়াইল যে কোনো একজনকে ইউজ করতে হবে। সো লেটস ইউজ রিপিট। রিপিট আই থিঙ্ক ইউজ করা একটু ইজিয়ার। সো আমরা এই জিনিসটাকে রিপিট করব। We're gonna repeat this thing until what happens? until I don't know how to coding it in the language swap or Un- yeah, but until আমার বলতে পারি না যে swap count equals to 0? হ্যাঁ, swap, yeah, বাট আমার swap count যদি equals to 0 দরকার, তার মানে আমার swap count for every iteration 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে না? তো আমি না, এই যে এখন যদি 0 দিয়ে স্টার্ট করি, আর এভরি টাইম দের ইজ আ সোয়াপ, আমি যদি এটা করি যে সোয়াপ কাউন্ট ইজ worst handwriting in the entire world, give me a second. it's better than teachers and writing. অনেক বাজে। Swap, না আমার স্ক্রিনে প্রবলেম করতেছে, এই তো বেটার। সোয়াপ কাউন্ট ইজ কাউন্ট প্লাস 1, ঠিক আছে? এখন দেখো কি করলাম, আমি
জিনিসটা রিপিট করা স্টার্ট করলাম, ঠিক আছে? রিপিট করার স্টার্টে আমার সোয়াপ কাউন্টকে 0 ধরে নিচ্ছি when I start with the array। এরপর আমার পুরো অ্যারেটা ইটারেট করলাম। ইটারেট করার সময় যখনই আমি কোনো একটা জায়গায় এই যে এই কন্ডিশনটা পাচ্ছি, এই কন্ডিশনটা পাওয়া মানে কি আমার সোয়াপ করতে হবে, রাইট? তখন আমি সোয়াপ কাউন্টকে +1 করে দিচ্ছি, ঠিক আছে? সো মনে করে যে এখানে যদি করি যে এখানে আমার ওই কন্ডিশনটা মিট হয়েছিল, সো আমি সোয়াপ কাউন্টকে সোয়াপ ইকুয়ালস টু 0 ছিল, এখন সোয়াপ ইকুয়ালস টু 1 হয়ে গেছে। তারপর আবার এখানে এসে সোয়াপ ইকুয়ালস টু 1 ছিল, সোয়াপ ইকুয়ালস টু 2 হয়ে গেছে। আইডিয়াটা বুঝতে পারছি নাকি লস লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না বুঝতে পারছি। তো আমি যখনই কোথাও সোয়াপ করা লাগবে, সোয়াপকে +1 করলাম। এই জিনিসটা পুরাটা তো এই ইনার লুপটা তো পুরাটা এক্সিকিউট হলো, রাইট? এক্সিকিউট হওয়ার পর যদি সোয়াপ কাউন্টের ভ্যালু 0 থাকে, তার মানে কি আমার কোথাও কোনো সোয়াপ লাগে নাই, আমার জিনিসটাকে আর রিপিট করার দরকার আছে? নো, রাইট? বাট যদি কোথাও একটা সোয়াপ বাড়তো তখন সোয়াপ কাউন্ট উইল নট বি 0, তখন আমার এই জিনিসটা আবার রিপিট করা লাগতো। বুঝছি? আচ্ছা বুঝছি। ইয়া, এটা হচ্ছে one version of the solution that we need to be familiar with. The other version involves using Boolean variables. Boolean variable কি মনে আছে? true or false? Yes. শুরুতে আমরা কি একটাও সোয়াপ করছি? না। তো আমরা এটাকে বলতে পারি না যে শুরুতে সোয়াপ ইজ ফলস। এরপর যখনই যে কোনো একটা জায়গায় সোয়াপ করলাম তখন আমরা কি বলতে পারি যে সোয়াপ ইজ ট্রু। সোয়াপ বিকামস, ক্লাস হয়ে গেল তুমি, সোয়াপ নাও বিকামস ট্রু, রাইট? এখন আনটিলে কি বসবে বলতো? Until swap is false. ভেরি গুড, আনটিল সোয়াপ ইজ ফলস, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি আনটিল নট সোয়াপড। ইটস দ্য সেম অ্যাজ সোয়াপ ইজ ফলস, ঠিক আছে? আনটিল নট Not সোয়াপ। মানে তো উল্টায় ইয়েস যায়। ইয়েস, বুঝছি। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর বাবল সর্ট। বাবল সর্টে এর বাইরে তোমাদের কিছু জানা লাগবে না, আসলে এর বাইরে কিছু নাই। দিস ইজ দ্য ব্রুট ফোর্স মেথড, যা আমাদেরকে বের করতে বলছে, আমাদেরকে কোনো এফিসিয়েন্সির ব্যাপারে চিন্তা করতে বলে নেই। আমি 2টা ফর লুপ দিয়ে কাজটা করে ফেলবো। আর যদি আমাদেরকে বলে যে এফিশিয়েন্ট বাবল সর্ট, তখন আমরা হচ্ছে এই যে রিপিট আনটিল ছাড়া আমরা করতে পারবো না। আমরা উই ক্যান আইদার ইউজ আ ইন্টিজার এই টু কন্ট্রোল। কি এরকম আসবে হ্যাঁ, মানে ও লেভেলে তো আমি বলি এইগুলো তোমরা কোথায় মেইনলি ফেস করবে জানো? ওই যে মাঝে মাঝে কোডে এরর বের করতে দেয় না, ওইগুলাতে এইগুলো পাবা। যে র্যান্ডমলি বলবে যে ফাইন্ড আউট দ্য এরর ইন দিস কোড, তখন মনে করো যে ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ বোথ দ্য ভার্সনস, যে সোয়াপ কাউন্ট দিয়ে কিভাবে করে আবার সোয়াপ দিয়েও কিভাবে করে, ঠিক আছে? ইয়া, দ্যাট ইজ ইট ফর বাবল সর্ট। কঠিন লাগছে? না, it's not that hard. ইয়া, ইটস ভেরি সিম্পল অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য মেইন পার্ট, যে দুইটাকে আমি কিভাবে সলভ করতে পারবো। ওই সেম জিনিসে আমি পুরো একবার করব ফ্রম স্টার্ট টু এন্ড। এন্ডের আগে জাস্ট এই জিনিসটার ব্যাপারে বি ভেরি কেয়ারফুল, এই -1টার ব্যাপারে, ঠিক আছে? আর অলওয়েজ কোডিং যখন করবা আমার রেকমেন্ডেশন হয় হচ্ছে একটা এক্সাম্পল এঁকে তারপর রাইট দ্য কোড, যেন আমাদের মানে এই যে এইসব ছোটখাটো ভুল যেন এমন না হয় যে না ভাই আমি ভুলে গেছিলাম এটা লিখতে, এটা যেন কখনো না হয়, ঠিক আছে? জাস্ট ড্র ইট আউট এন্ড চেক ইউর কোড যে ঠিক মতো রান হচ্ছে কিনা।